মানুষ বলে অপরাধী জন্মায় না, সমাজ তাদের তৈরি করে। কিন্তু আজ আমি আপনাদের এমন একজনের গল্প বলবো যে মাত্র 9 বছর বয়সে খুনি হয়েছিল। কাউকে মারার নেশাই নয়, বরং পৃথিবীর সব থেকে পবিত্র জিনিস ভালোবাসা আর বন্ধুত্বকে বাঁচাতে। সে কি জানতো এই একটি গুলি তার জীবনকে 15 বছরের নরকে পাঠিয়ে দেবে, যেখানে প্রতিটি নিঃশ্বাস নিতে হয় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে। আজ আমরা দেখব রান উইথ দ্য হান্টেড। এটি কোনো সাধারণ ক্রাইম মুভি নয়, এটি এক পালকের শয়তান হয়ে ওঠার গল্প, যার ভেতরে তখনও একটি নিষ্পাপ শিশু বেঁচে ছিল। আপনি যদি মনে করেন আপনি সব ধরনের থ্রিলার দেখে ফেলেছেন, তবে আজকের এই 10 মিনিট আপনার ধারণা পাল্টে দেবে। ভিডিও শেষে এমন এক টুইস্ট আছে যা আপনাকে স্তব্ধ করে দেবে। গল্পের শুরু হয় ছোট অস্কারকে দিয়ে। অস্কারের পৃথিবীটা ছিল ধোঁয়া আর মদে অন্ধকার। তার বাবা ছিল এক পশুর সমান মানুষ। অস্কারের একমাত্র বাঁচার অবলম্বন ছিল তার বান্ধবী ল্যাক্স। ল্যাক্স ছিল অনাথ, কিন্তু অস্কারের কাছে সে ছিল পৃথিবীর শ্রেষ্ঠ উপহার। একদিন অস্কারের বাবা নেশার ঘোরে ল্যাক্সকে আক্রমণ করে বসে। 9 বছরের একটা বাচ্চার সামনে তখন দুটো পথ হয়: বন্ধুকে মরতে দেখা, না হয় নিজের বাবাকে শেষ করে দেওয়া। অস্কার দ্বিতীয়টি বেছে নেয়। বিকট শব্দে গুলি চলে, বাবার নিথর দেহ লুটিয়ে পড়ে। ল্যাক্স বেঁচে যায় ঠিকই, কিন্তু অস্কার হারিয়ে যায় অন্ধকারের অতলে। শহর থেকে দূরে এক পরিত্যক্ত স্টেশনে অস্কারের দেখা হয় বার্ডির সাথে। বার্ডি কে জানেন? সে হলো এই গল্পের আসল শয়তান। সে অনাথ বাচ্চাদের রাস্তা থেকে কুড়িয়ে এনে চুরির প্রশিক্ষণ দেয়। বার্ডি অস্কারের চোখে এক অদ্ভুত আগুন দেখতে পায়। সে বুঝতে পারে এই ছেলে সাধারণ চোর হবে না, সে হবে অন্ধকারের সম্রাট। অস্কারকে সে তার দলে নেয়। অস্কারের নাম পাল্টে হয়ে যায় এক রহস্য। এখানে শুরু হয় অস্কারের নতুন জীবন। চুরি, ছিনতাই আর মারামারি এখন তার সিলেবাস। কিন্তু তার মনে সবসময় একটা ছবি ভেসে ওঠে, সেই লাক্স যার জন্য সে ঘর হারিয়েছে। কেটে গেছে দীর্ঘ 15টি বছর। সেই রোগা পাতলা অস্কার এখন এই শহরের আন্ডারওয়ার্ল্ডের হত্যাকর্তা। বার্ডির ডেরার সে এখন প্রধান সেনাপতি। তার নাম শুনলে বড় বড় ট্রাক ডিলারদের বুক কাঁপে। কিন্তু অস্কারের একটা আলাদা নিয়ম আছে। সে অপরাধ করে ঠিকই, কিন্তু কোনো দুর্বল বা নারীর গায়ে হাত তোলে না। এটাই তার সিগমা ক্যারেক্টার। সে এখন ছুট পরে ঘোরে, দামি গাড়ি চালায়, কিন্তু তার বুক পকেটে এখনও সেই পুরনো ল্যাক্সের দেওয়া একটি ছোট স্মৃতি সে আগলে রাখে। আপনারা কি ভাবছেন লাক্স তাকে ভুলে গেছে? মোটেও না। গল্পে এবার এন্ট্রি নেয় লাক্স। সে এখন এক সুন্দরী যুবতী। সে অস্কারকে খুঁজে বেড়াচ্ছে বছরের পর বছর। ল্যাক্স যখন একটি প্রাইভেট ডিটেকটিভ এজেন্সিতে ইন্টার্ন হিসেবে কাজ করছে, ভাগ্যের পরিহাস দেখুন। লাক্স যে গ্যাংটিকে ধরার জন্য তথ্য জোগাড় করছে, সেই গ্যাংয়ের লিডারই হলো তার হারিয়ে যাওয়া অস্কার। লাক্স কি চিনতে পারবে এই খুনি অস্কারকে? যখন তারা সামনাসামনি হবে তখন কি হবে? এদিকে বার্ডি বুঝতে পারছে অস্কার এখন আর তার হাতের পুতুল নেই। বার্ডি পরিকল্পনা করে অস্কারকে সরিয়ে দেওয়ার। সে ল্যাক্সকেই টোপ হিসেবে ব্যবহার করার সিদ্ধান্ত নেয়। রাত তখন 2টো। বৃষ্টির ঝাপটায় অন্ধকার আরও ঘন হয়েছে। বার্ডি তার গুন্ডাদের পাঠিয়েছে লাক্সকে শেষ করে দিতে, যাতে অস্কার ভেঙে পড়ে। কিন্তু অস্কার কি সেটা হতে দেবে? শুরু হয় এক বিধ্বংসী অ্যাকশন সিকোয়েন্স। অস্কার একাই লড়ে যাচ্ছে তার নিজের পালিত ভাইদের সাথে। একদিকে তার পুরনো আনুগত্য, অন্যদিকে তার জীবনের একমাত্র ভালোবাসা। অস্কার প্রতিটি গুলি খাওয়ার পরেও লাক্সের দিকে এগিয়ে যায়। সে লাক্সকে দেখতে পায়, কিন্তু লাক্স তাকে চিনতে পারে না, কারণ অস্কার এখন এক রক্তাক্ত দানব। শেষ মুহূর্তে অস্কার লাক্সকে আড়াল করে নিজের বুক পেতে দেয় বার্ডির গুলির সামনে। মুভিটির শেষে দেখা যায় ল্যাক্স বেঁচে যায়, কিন্তু সে কখনোই জানতে পারে না যে তাকে বাঁচানোর জন্য যে লোকটা প্রাণ দিয়েছে সে ছিল তার ছোটবেলার সেই অস্কার।
অস্কারের শেষ চাহনিতে কোনো দুঃখ ছিল না, ছিল এক ধরনের শান্তি, কারণ সে তার প্রতিজ্ঞা রাখতে পেরেছে। রান উইথ দ্য হান্ড্রেড আমাদের শেখায় যে ঘৃণা করার চেয়ে কাউকে বাঁচানো অনেক বেশি কঠিন। অস্কার সারা জীবন অন্ধকারের সাথে যুদ্ধ করেছে, শুধু একটা আলোর প্রত্যাশায়। আপনার কি মনে হয়, অস্কার কি হিরো ছিল নাকি স্রেফ একজন প্রজ্ঞাহত অপরাধী? আপনার মতামত জানান।